আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমি উত্তরা বিশ্বাস, এসটি কোর্সেসের একজন শিক্ষিকা। আমি দীর্ঘ 1 বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, অর্থাৎ শিক্ষিকা হিসেবে নিযুক্ত আছি, অ্যাবাকাস টিচার হিসেবে এবং জেনারেল সাবজেক্টেরও ক্লাস নিচ্ছি। আজ আমরা আমাদের বাংলা বইয়ের অর্থাৎ আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম অধ্যায়ে আমরা কি করব, প্রথম অধ্যায় থেকে পাঠ শুরু করব। তো আজকে আমাদের ক্লাসের যে মূল জিনিসটা সেটা ছিল আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী। এই টপিকসের উপর আজকে আমাদের ক্লাস হবে। তো যারা ক্লাসে জয়েন হয়েছো অর্থাৎ যুক্ত আছো তারা অবশ্যই কি ক্লাসটা করতে হবে, তাই না? তো এটা হলো আমার বাংলা বইয়ের প্রথম একদম যেই পেজটা আছে আমাদের সূচিপত্র সেখানে চলে যাব। একদম প্রথম পেজ যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, রাইট? তো পরবর্তী পেজে আমরা চলে যাব, একটু সূচিপত্রে যাব। চলো, এই পেজটা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের বইতেই আছে, তাই না? খুব সুন্দর যে আমরা আমাদের জাতীয় পাখি দোয়েল দেখতে পাচ্ছি, রাইট? এবং এই পেজে আমরা কি দেখতে পাচ্ছি? এই পেজে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, রাইট? সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। ওকে, দেন সূচিপত্র। আচ্ছা, শিরোনামে চলে এসছে সূচিপত্রে। পাঠ 1 থেকে 29, অনেকগুলো পাঠ আছে, 29টা পাঠ আছে। তো আমরা কিন্তু একটা ক্লাসে এতগুলো পাঠ শেষ করতে পারবো না, তাই না? তো আমাদের যেহেতু প্রথম ক্লাসে আমরা যতটুকু করতে পারবো একটা ক্লাসে, ঠিক ততটুকুই আমরা আজকে এই ক্লাসে করব। তো চলো আমরা পাঠ 1-এ চলে যাব শুরুতে। পাঠ 1-এ কি আছে আমরা দেখি। পাঠ 1-এ আছে আমার পরিচয়। আমার পরিচয়টা কিন্তু আমরা সবাই নিশ্চয়ই জানি, রাইট? আমার পরিচয় শুনি। প্রথমে আছে শুনি, বিদ্যালয় খুলেছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু, আবার বন্ধুদের সাথে দেখা হবে। কি মজা, তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে, চলো এবার যার যার পরিচয় বলি। অর্থাৎ আমরা যখন ক্লাসে অর্থাৎ কোনো স্কুলে নতুন ভর্তি হই, নতুন থাকি, তখন কি প্রথমে আমরা পরিচিত হই না? আমাদের নিজেদের পরিচয়টা দিই, তাদের পরিচয়টা আমরা জানি, রাইট? এটা। আচ্ছা, তারপরে বলিতে চলে যাব। নেক্সট, আমার নাম, আমার বয়স, আমি যে শ্রেণীতে পড়ি, আমার বিদ্যালয়ের নাম। আমার নাম কি? আমার নাম উত্তরা বিশ্বাস। বাট আমার নাম তো হবে না, তোমাদের নিজেদের নামটা বলতে হবে নিজেদেরকে। অবশ্যই নিজেদের নামটা নিজেরা কি করবে, কমেন্ট সেকশনে জানাবে। কেমন? যে আমার নাম, আমার বয়স, অর্থাৎ তোমার বয়স কত সেটা। আমার নাম, আমার বয়স এবং আমি যে শ্রেণীতে পড়ি, অর্থাৎ তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটা উল্লেখ করতে হবে। নিশ্চয়ই তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তুমি উল্লেখ করবে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আচ্ছা, তারপর আমার বিদ্যালয়ের নাম, তুমি যে বিদ্যালয়ে পড়ো অর্থাৎ স্কুলে পড়ো সেই বিদ্যালয়ের নামটা তোমাকে এখানে লিখতে হবে। আচ্ছা, তারপর এটা ছিল আমাদের পার্ট 1, আমার পরিচয়। এটা আশা করি সবাই ক্লিয়ার, একদম সিম্পল। 4টা প্রশ্ন ছিল এখানে, আমার নাম, আমার বয়স, আমার শ্রেণী, আমার বিদ্যালয়ের নাম। আর এটা আশা করি সবাই জানে। আচ্ছা, তারপরে চলে যাব পরবর্তী পেজে। পরবর্তী পেজে আছে খেলি, হ্যাঁ? বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি, নাম বলার খেলা। খেলাটার নাম কি? নাম বলার খেলা। দেখেছো, খুব মজার, তাই না? নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়াই, হাতে একটা বল নেই, নিজের নাম বলি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি। ওই বন্ধুর হাতে বলটা দিই, বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে, অর্থাৎ একটা বল হাতে নিয়ে বন্ধু তার নিজের নাম বলবে, রাইট? একই সাথে আরো একজন বন্ধু নাম বলবে, অর্থাৎ পাশ থেকে একই সাথে আরো একজন বন্ধু নাম বলবে। যার নাম বলবে তার হাতে বলটা দেবে, অর্থাৎ যার হাতে বল থাকবে সে নাম বলা শেষে তারপরে যে নাম বলবে তার হাতে বলটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এইভাবে খেলাটি চলতে থাকবে, অর্থাৎ এটা ছিল আমাদের নাম বলার খেলা। এভাবে আমরা পরিচিত হব। আচ্ছা, তারপরে এখানে নিচে কি আছে? তোমার হাতে কি বই? এখানে বলছে তোমার হাতে কি বই? প্রশ্ন করছে এই সহপাঠীকে। তারপর নিশ্চয়ই বই আছে হাতে, আনসার দিবে হ্যাঁ আমার হাতে বই। আচ্ছা, বইয়ের উপর কি লেখা? তো আমাদের বইয়ের উপর কি লেখা, আমার আমার মনে হয় সবার কাছে বই আছে। আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণীর, তো সবার কাছে বই, অবশ্যই সবার আনসার হবে বই আছে। এবং বইয়ের উপর কি লেখা আছে? আমরা বইয়ের উপর লেখা আছে আমার বাংলা বই, অর্থাৎ অবশ্যই এই কথাটাই আমরা বলবো, যেহেতু আমরা বাংলা সাবজেক্টের উপর ক্লাস করছি, আমাদের বই নাম আমার বাংলা বই। আচ্ছা, বইটি দেখতে কেমন? আচ্ছা, এটা কিন্তু আরেকটা প্রশ্ন, আমাদের বইটি দেখতে কেমন? অবশ্যই সবাই কি করবে, কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের বইটি দেখতে কেমন। আমাদের বইটি দেখতে অনেক সুন্দর, তাই না? অনেক ভালো। ওকে, এটা ছিল 3টা প্রশ্ন।
তো এটাও ক্লিয়ার। তো এখন আমরা নেক্সট পার্টে চলে যাব, অর্থাৎ পার্ট 2-এ চলে যাব। স্কুল কেমন লেগেছে? বলি, স্কুলে এসে তোমার কেমন লেগেছে? অর্থাৎ প্রশ্ন করেছে, তাই না? প্রশ্ন করেছে যে স্কুলে এসে তোমার কেমন লেগেছে। আচ্ছা, তারপর প্রথমে একজন মেয়েকে আমরা দেখতে পাচ্ছি সহপাঠীকে, যিনি কি করছেন, তিনি যে আনন্দ, অর্থাৎ খুব আনন্দ পেয়েছে এটা প্রকাশ করছে। তারপর আরেকজন অবাক হয়েছে, আবার আরেকজন খুব দুঃখ পেয়েছে, খুব মন খারাপ করে আছে। আচ্ছা, তারপর আরেকজন আছে খুব মজা, অর্থাৎ এখানে মজা কথাটা উল্লেখ করা আছে, হয়তো খুব মজা লেগেছে তার, এই জন্য। ওকে, এটা ছিল অনেক খুশি লাগছে। সবাই মিলে একসাথে আনসার করছে যে অনেক খুশি লাগছে। একজনের আনন্দ লাগছে, আরেকজন অবাক হয়ে গিয়েছে, আরেকজনের দুঃখ লাগছে, এবং আরেকজনের মজা লাগছে। এটাই ছিল যে স্কুলে এসে তোমার কেমন লেগেছে। আমাদের যেই অনুভূতিগুলো আছে এটা কিন্তু আমরা এই পাঠ থেকে শিখতে পারলাম। আনন্দ, অবাক হওয়া, তারপর দুঃখ কিভাবে হয়, তারপর মজা পাওয়া, হ্যাঁ, এগুলো আমাদের একটা অনুভূতির অংশ। সো আশা করি সবাই পার্ট 2টা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর চলে যাব নেক্সট পেজে। পরবর্তী পেজে আছে কে কি করতে পছন্দ করি। আচ্ছা, আমি মিতু, আমি গান গাইতে পছন্দ করি। আমি রাজু, আমার ছবি আঁকতে ভালো লাগে। আমি তিথি, আমি খেলতে পছন্দ করি। আমি ঝিমিত, আমি পড়তে ভালোবাসি। অর্থাৎ এক একজন এক একটা জিনিস করতে পছন্দ করে, এক একটা জিনিস ভালো লাগে। তো আমাদের সবার কাজ হবে, আমাদের সবার হোমওয়ার্ক হবে এটাই, যে আমরা কে কি করতে পছন্দ করি সেটা কমেন্ট সেকশনে লিখবো। কেমন? যে আমি গান গাইতে পছন্দ করি, আমি পড়তে পছন্দ করি, আমি নাচতে পছন্দ করি, আমি খেলাধুলা করতে পছন্দ করি, হ্যাঁ, অনেক কিছু। এগুলোই আমরা লিখে দিব, কেমন? এটা ছিল আমাদের এই পেজ নাম্বার 4। পরবর্তী পেজে চলে যাব, পেজ নাম্বার 5-এ চলে যাব। 5 নাম্বার পেজে আছে আমাদের তুমি কি কি করতে পছন্দ করো। তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে। এই দুইটা প্রশ্ন এখানে করেছে উপরে, তুমি কি কি করতে পছন্দ করো এবং তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে। এইটা আমরা আজকে কি করব, এই লেসনে পড়বো। ওকে, বন্ধুদের কথা শুনি। তিথি, আমি তিথি। তুমি? ঝিমিত বলছে আমি ঝিমিত। তিথি বলছে আর তুমি? রাজু বলছে আমি রাজু। আর তিথি বলছে ওর নাম মিতু, ভালো গান গায়। আচ্ছা, মিতু বলছে জানো বিদ্যালয়ে খেলাধুলার প্রতিযোগিতা হবে। রাজু বলছে গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে। আচ্ছা, তারপর তিথি বলছে আমি দড়ি লাফ দেব। তুমি? ঝিমিত বলছে আমি ছবি আঁকবো, পাহাড়ের ছবি। মিতু বলছে আমি একটা দেশের গান গাইবো। রাজু বলছে আমি ছড়া বলবো। তিথি বলছে দারুণ, খুব ভালো হবে। মিতু বলছে ওই যে ঘন্টা পড়লো, চলো ক্লাসে যাই। অর্থাৎ ঘন্টা পড়ে গিয়েছে। সহপাঠীরা কথোপকথন করছিল কে কি করতে পছন্দ করে, এবং এই জিনিসগুলো কথা বলছিল, এবং কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা পড়ে গিয়েছে এবং কি ক্লাসে চলে গিয়েছে। এটা কিন্তু তোমরাও অবশ্যই স্কুলে যেয়ে কি করবে, তোমাদের সহপাঠীদের সঙ্গে এই কথাগুলো বলবে, কেমন? এটা কিন্তু আমাদের একটা গুড বিকজ এই কারণেই যে আমাদের বন্ধুদের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে আমাদের সম্পর্কটা আরো দৃঢ় হবে, অর্থাৎ কি খুব বন্ধুত্বপূর্ণ হবে, তাই না? আমরা খুব মিলেমিশে একসঙ্গে কি ক্লাস করে, যেহেতু অবশ্যই আমরা সবাইকে জিজ্ঞাসা করব আমরা কে কি করতে পছন্দ করি, এই জিনিসগুলো। ওকে, এটা ছিল আমাদের এই পেজের কনভারসেশন। নেক্সট পেজ, অর্থাৎ নেক্সট পেজে চলে যাব। নেক্সট পরবর্তী পেজে আছে আমাদের পার্ট 3, আমার বাড়ি আমার কাজ। এটা কিন্তু খুবই মজার একটা গল্প, এটা কিন্তু আমরা সবাই পড়বো, আশা করি আমার সাথেও সবাই পড়বে, তাই না? এবং স্ক্রিনের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থাকতে হবে, অর্থাৎ বইয়ের দিকে। আচ্ছা, পার্ট 3 আমার বাড়ি আমার কাজ, লেখা আছে শুনি। আচ্ছা, মা আজ অনেক কাজ করতে হবে। তুলি বলল কি কাজ মা? মা বলল ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু বলল আমিও কাজ করব। বাবা বলছে আজ তো বাজারেও যেতে হবে। তপু বলল আমি তাহলে বাবার সাথে বাজারে যাই। তুলি বলল আমি তবে মার সাথে কাজ করি। বাবা বলল কি করবে? তুলি বলল ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা বলল ঠিক আছে, সবাই মিলে কাজ করব। বাবা বলল মিলেমিশে করলে কাজ সহজ হয়। অর্থাৎ আমরা সবাই মিলে যদি একটা কাজ করি, কাজটা কি খুব সহজ হয়ে যায়, তাই না? তো আমরা যারা আজকে এই লেসনটা পড়ছি, অবশ্যই কি করব, আমরা আমাদের বাবা মাকে কাজে হেল্প করব। অর্থাৎ না পারলেও আমরা চেষ্টা করব সাহায্য করার জন্য, তাই না? এটাতে আমাদের শেখাও হবে এবং আমাদের কাজটা সহজও হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে আছে এখানে বলি কথাটা উল্লেখ আছে। মা
কি কি কাজের কথা বললেন? মা কি কি কাজের কথা বললেন? এটা কিন্তু একটা প্রশ্ন, এটা কিন্তু আমাদের এক্সামে আসতে পারে, তাই না? এটা কিন্তু এখান থেকে আমাদের কি পড়েছি যেহেতু মনোযোগ সহকারে, অবশ্যই সবার মনে আছে। মা কি কি কাজের কথা বললেন? ঘর বাড়ি পরিষ্কার করতে হবে এবং কাপড় গোছাতে হবে, এই কথাটা বলেছেন। তুলি কি কাজ করবে? এখানে প্রশ্নে লেখা আছে তুলি কি কাজ করবে। তুলি বলল, তুলি কি বলেছিল? ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো মায়ের সাথে, তাই না? এইটা বলেছিল। তুলি কি কাজ করবে? তুলি ঘর পরিষ্কার করবে এবং কাপড় গোছাবে। আচ্ছা, তপু কি কাজ করতে চাইলো? তপু, আচ্ছা তপু কি বলল? আমি তাহলে বাবার সাথে বাজারে যাই, এটা বলেছিল, তাই না? তাহলে তপু বাবার সঙ্গে বাজারে যেতে চেয়েছিল। ওকে, এ পার্ট থেকে আমরা কি শিখলাম? এই প্রশ্ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে এই পার্ট থেকে আমরা কি শিখলাম? এই পার্ট থেকে আমরা শিখলাম যে আমাদের মিলেমিশে কাজ করতে হয় বাবা মায়ের সঙ্গে, কি তাই না? আর মিলেমিশে কাজ করলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়, রাইট? এইটা। আচ্ছা, তো দেখেছো আমাদের বাংলা বই থেকেও কত ভালো ভালো জিনিস শেখার আছে, আমাদের অনেক কিছু শেখার আছে। আচ্ছা, তো তারপরে আমরা চলে যাব যে ঠিকভাবে বলি পরবর্তীটায়, যে ঠিকভাবে বলি। আমি ভাত ড্যাশ, অর্থাৎ আমি ভাত, আমাদের অবলিক দিয়ে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, যেই সঠিক শব্দটা হবে সেটা আমাদেরকে বলতে হবে এবং লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি ভাত খাই, খাও, খাই, এই তিনটার ভিতর কোনটা হতে পারে? আমি ভাত খাই, নিশ্চয়ই খাই হবে। আমি ভাত খাই, খাও তো হবে না, খাইও হবে না। আমি ভাত খাই, এইটা হবে সেন্টেন্সটা, অর্থাৎ বাক্যটা। আচ্ছা, তুমি বই পড়ি, পড়ো, পড়ে, কোনটা হবে? তুমি বই পড়ো, এটা হবে। তুমি বই পড়ো। আচ্ছা, সে বলো, সে 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 বল, সরি, সে বল খেলি, খেলো, খেলে, কোনটা হবে? সে বল খেলে, এটা হবে, রাইট? সে বল খেলে। আমাদের সঠিক যে বাক্যটা হবে সেটা হলো সে বল খেলে, ঠিক আছে? আমাদের সঠিক বাক্যটা হবে সে বল খেলে। আচ্ছা, তারপর তুলি বাজারে যায়, যাও, যায়, কোনটা হবে? তুলি বাজারে যায়, রাইট? তুলি বাজারে যায়। আচ্ছা, তারপর বাবা কাজ করি, করো, করেন, কোনটা হবে? বাবা কাজ করেন, এটা হবে, রাইট? বাবা কাজ করেন। তো এখান থেকে আমাদের বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হবে এবং আমরা সঠিকভাবে বাক্যগুলো কিভাবে আমরা বলতে পারি, সেটা কিন্তু আমরা এই পার্ট থেকে শিখলাম। দেখেছো কত ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে আমরা শিখছি। আর এগুলো যদি এখন আমরা ঠিকভাবে বলা না শিখতে পারি, লেখা না শিখতে পারি, বড় হয়ে কিন্তু আমাদের কথা বলার উপর ভীষণ এফেক্ট করবে। তখন দেখা যাবে কি আমরা ভালো করে কথা বলতে পারবো না, কিংবা সবার সঙ্গে কি মিলেমিশে কাজ করতে হবে না। যদি মিলেমিশে কাজ করি তাহলে কি হবে? বড়দের কাছ থেকে কি অবশ্যই কি আমরা অধিক আদর পেয়ে থাকবো, তাই না? আরো অনেক কিছু। তো এত কিছু বলে ক্লাসটা আমাদের অনেক বেশি লং হয়ে যাবে এবং বাচ্চারা তখন করতে চাইবে না। আচ্ছা, পরবর্তী পাঠে আমরা চলে যাব। পরবর্তী পাঠ, পাঠ ৪, ডালিম কুমার ও কঙ্কাবতী। এই গল্পটা আজকে আমরা পড়বো। চলো তাহলে শুরু করি। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লো। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল, তাই না? ব্যঙ্গমা আর ব্যঙ্গমী ছিল, তারা কথা বলছিল। আচ্ছা, ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর কথাটা একটু শুনে নি তাহলে। ব্যঙ্গমা বলছে আর ব্যঙ্গমী বলছে যে রাজকন্যা কঙ্কবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ, তাই না? আচ্ছা, ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী তো রাক্ষসপুরী অনেক দূরে, ৭ সাগর ১৩ নদীর ওপারে, অর্থাৎ অনেক দূরে। তখন কি হবে? ডালিম কুমার ভাবছে কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার ৭ সাগর ১৩ নদী পার হলো, তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো, তাই না? রাক্ষসপুরীতে পৌঁছে গেল। আচ্ছা, তারপর নেক্সট পেজে আছে আমাদের ডালিম কুমার অলরেডি কঙ্কাবতীর কাছে চলে এসেছে, এসে বলছে, ওঠো কঙ্কাবতী। হ্যাঁ, ডাকছে যে ওঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতীর সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতেই তার ঘুম ভাঙে না। আচ্ছা, ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তো
তো তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। এবং কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। অর্থাৎ অমনি কঙ্কাবতী জেগে উঠলো এবং জেগে উঠে বলছে, কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। অর্থাৎ কঙ্কাবতীকে যে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিল সেটা তো রাক্ষস ঠিক পেয়ে গিয়েছে এখন, তাই না? যে কঙ্কাবতী ঘুম থেকে জেগে গিয়েছে, তো এই জন্য বললো কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। আচ্ছা, পরবর্তী পেজে চলে যাব, পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। যে ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। হাউ মাউ খাও, অর্থাৎ রাক্ষস কিভাবে ডাকে, হাউ মাউ খাও এভাবে করে ডাকে, তাই না? আচ্ছা, ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো এবং সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। আচ্ছা, কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভিতরে। রাক্ষসের প্রাণ কিসের ভিতর আছে, এটা কিন্তু একটা প্রশ্ন, এটা তোমাদের প্রশ্নে এক্সামে থাকতে পারে পরীক্ষায়, যে রাক্ষসের প্রাণ আছে কিসের ভিতরে, একটা টিনের কৌটার ভিতরে। এভাবে রাক্ষস মারা যাবে না, কঙ্কাবতী বলছে যে এভাবে রাক্ষসটা মারা যাবে না। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়, অর্থাৎ ডালিম কুমার তো জানে না যে সেই কৌটাটা কোথায় এবং রাক্ষসটাকে কিভাবে মারবে সে। তো পরবর্তী পেজে যাব আমরা, পরবর্তী পেজে আছে আমাদের কঙ্কাবতী ছিল অনেক সাহস, অর্থাৎ কঙ্কাবতীর অনেক সাহস ছিল, একজন সাহসী মেয়ে ছিল। তোমার তরবারি আমার কাছে দাও। তরবারি অর্থাৎ কি, তলোয়ার, আমরা নিশ্চয়ই জানি তলোয়ার। আচ্ছা, সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো, অর্থাৎ পালঙ্ক। পালঙ্ক মানে কি, আমরা যে খাট বলে থাকি, তাই না, ওইটা পালঙ্কর নিচ থেকে একটা কৌটা বের করলো। আচ্ছা, তারপর কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভোমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভোমরটাকে কেটে ফেললো, অর্থাৎ কি ঘ্যাচাং করে কেটে ফেললো। আমরা স্ক্রিনে অর্থাৎ ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের বইতে, যে তরবারি দিয়ে কি করলো, ওই ভ্রমরটাকে মেরে ফেললো, একদম কেটে ফেললো। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। অর্থাৎ আমাদের গল্পটা এখানেই শেষ হলো। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম, এইটাই, যে পুরো গল্পটা পড়ে, যে আমাদের যে ডালিম কুমার ছিলেন তিনি খুব ভালো মনের একজন অর্থাৎ ভালো মনের অধিকারী ছিলেন, যার জন্য কঙ্কাবতীকে বাঁচালেন। এবং পাখিদের কথা শুনে, পাখিদের নাম কি ছিল, এটা একটা প্রশ্ন, এটা কিন্তু সবাইকে কমেন্ট সেকশনে লিখতে হবে, যে এইখানে ডালিম কুমার কাদের কথা শুনে বুঝতে পারলেন কঙ্কাবতী রাক্ষসপুরীতে আছে। হ্যাঁ, কাদের কথা শুনে এটা বুঝতে পারলেন। অবশ্যই এটা কাদের কথা শুনে বুঝতে পারলেন, এটা আমরা কি করব, কমেন্ট সেকশনে লিখবো, যে ব্যঙ্গমা এবং ব্যঙ্গমী কথা বলছিল, অর্থাৎ তাদের কথা শুনেই ডালিম কুমার বুঝতে পেরেছিল যে আমাদের কঙ্কাবতী রাক্ষসপুরীতে আছে। এবং আমি উত্তরটাও বলে দিয়েছি, অবশ্যই সবাইকে লিখতে হবে। আচ্ছা, তাহলে দেখি আমরা একটু পরবর্তী পাঠে যাই। পরবর্তী পাঠ ৫। পরবর্তী পাঠ ৫-এ আছে আমার আবার পড়ি বর্ণমালা, স্বরবর্ণ এবং এখানে আছে খালি ঘরে বর্ণ বসে। স্বরবর্ণ, স্বরে অ থেকে ও পর্যন্ত আমাদের স্বরবর্ণ ১১টা, প্রত্যেকটা কি আমাদের পড়তে হবে সবাইকে। প্রত্যেকটা পড়া শেষে খালি ঘরে বর্ণ বসাই, এই বর্ণগুলো আমাদেরকে বসাতে হবে, এইটাই থাকবে আমাদের হোমওয়ার্ক। তো যারা অবশ্যই করবে, কি করবে, সবাই চ্যাট বক্সে লিখে পাঠাবে এবং নেক্সট ক্লাসে লিখে পাঠাবে এবং নেক্সট ক্লাসের দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। মনোযোগটা এটাই দিতে হবে, অর্থাৎ আমাদের যেই নেক্সট ক্লাসটা হবে ক্লাস 2, সেই ক্লাসটা দেখার অপেক্ষায় থাকতে হবে, কেমন? আচ্ছা, পরবর্তী ক্লাসে আমরা যেটা করব সেটা হলো পার্ট 6 থেকে আমরা এই কবিতাটা পড়ব। তো এটা কিন্তু কি বাসায় একটু ট্রাই করতে পারি, বাট নেক্সট পার্টেও আমরা ক্লাসে একসঙ্গে পড়ব। তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, অলরেডি অনেক বড় ক্লাস রেকর্ড হয়ে গেল। তো সবাইকে নমস্কার, এবং যারা মুসলিম আছেন তারা আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম, এবং সবাইকে বাই। হ্যাঁ, ভালো থেকো, এবং পরবর্তী ক্লাসে সবার সঙ্গে আবার দেখা হবে।